আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার বিকেলের নাস্তা বা স্কুলের টিফিনের জন্য একটা সহজ রেসিপি। অনেক সময় বাচ্চারা আছে যারা কলা বা ডিম দুধ খেতে পছন্দ করে না, তো এইভাবে বাড়িতে একবারের জন্য হলেও আপনারা নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবেন। তো নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমের সাইজটা আসলে ছোট হওয়ার কারণে আমি দুটো দিয়েছি, আপনি চাইলে এখানে একটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তারপর সমস্ত উপকরণ একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। ততক্ষণ পর্যন্ত এটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ডিম এর সঙ্গে ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, সুন্দর একটা ফ্লেভারের জন্য। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। তারপর দিয়ে দিলাম এখানে 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে দেওয়ার পর এখন আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ এটা মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে এটা একটু ঘন হয়ে আসবে। তো সেই পর্যায়ে এখানে দিতে হবে তরল দুধ। তরল দুধটা এখানে আসলে সম্পূর্ণ না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার একেবারে যে পাতলা তেমনটাও কিন্তু হবে না। ব্যাটারটা তৈরি করার সময় একটা বিষয় একটু লক্ষ্য রাখবেন, যেন এর ভেতরে কোনো ধরনের কোনো লাম্পস না থাকে, মানে স্মুথলি যেন ব্যাটারটা তৈরি করা যায়। আরও সামান্য পরিমাণে তরল দুধ দিয়ে এখানে মিশ্রণটা আবারও খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটা সাইডে রেখে দিয়েছি। তারপর নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য আর লাগবে হচ্ছে কলা। একটা কলা এখানে ছিলে নেওয়ার পর আমি ছোট ছোট টুকরো করে একটু কেটে নিয়েছি। আসলে রেসিপিটা খুব কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করা যায়, কারণ অনেক সময় আছে বাচ্চারা কলা ডিম দুধ খেতে পছন্দ করে না। তো এভাবে তৈরি করলে তারা বুঝতে পারবে না এবং পছন্দ করবে। তো সম্পূর্ণ কলাটা এখানে ছোট ছোট ভাগে আমি কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য এই ধরনের একটা প্যান নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের তেল। তেলটা দিয়ে একটু ব্রাশের সাহায্যে আমি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে বাটারটাও দিতে পারবেন। বাটার দিলে আসলে টেস্ট এবং ফ্লেভার দুটো বেশি ভালো আসে। তারপর যে কলাটা আমি কেটে রেখেছিলাম সেই কলাটা এখন এক এক করে প্যানটাতে দিয়ে দিলাম। সম্পূর্ণ কলাটা প্যানটাতে এভাবে সাজিয়ে নেওয়ার পর যে কেকের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম লিকুইড, সেই মিশ্রণটা এখন সম্পূর্ণ দিয়ে দিলাম। সম্পূর্ণ কেকের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এটা রান্না করে নিতে হবে। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে, যেন ভেতরের ভাপটা বের না হয়। মিডিয়াম লো আছে এটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন এটা কিন্তু ফুলে উঠেছে। এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করে দেখছি যে এটার ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হয়েছে কিনা। যদি টুথপিকটা ক্লিন আসে তো বুঝতে হবে যে এর ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হয়েছে। আর টুথপিকে কিছু অংশ মানে ব্যাটারে কিছু অংশ লেগে থাকলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা কুক হয়নি। আরও কিছুটা সময় চুলার উপর রেখে এটা রান্না করে নিলে হয়ে যাবে। এটা চুলা থেকে নামিয়ে একটা প্লেটে আমি সার্ভ করছি। তারপর এটা আমি কেটে নিচ্ছি। নাস্তাটা আসলে তৈরি হয়ে যাওয়ার পর এমনি এমনি খেতে পারবেন। আর তাছাড়া এটা তৈরি হয়ে যাওয়ার পর যদি প্যানকেক সিরাপ দিয়ে এটা সার্ভ করেন তাহলে দেখবেন যে বাচ্চারা আরও বেশি খেতে পছন্দ করবে। চেষ্টা করেছি কম সময়ে ঝামেলা ছাড়া একটা রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।